একদিন দুটি তরুণ প্রেমিক প্রেমিকা তাদের প্রিয় পোষা শুকরটিকে সঙ্গে নিয়ে একটি নির্জন দ্বীপে বেড়াতে আসে। চারপাশের মনোমুগ্ধকর প্রকৃতি তাদের দিনটিকে আরও রোমান্টিক করে তুলেছিল। কিন্তু আনন্দের সেই মুহূর্ত হঠাৎই দুঃস্বপ্নে পরিণত হয় যখন দুটি জেট স্কি প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় জেট স্কিগুলো ডুবে যায়, টেসার প্রেমিক নিখোঁজ হয়ে যায় এবং কায়ের প্রেমিক জুলিয়ান গুরুতর আহত হয়। বিশাল সমুদ্রের মাঝে অসহায় অবস্থায় ভেসে থাকা দুই তরুণী বারবার সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ঠিক তখনই একটি মাছ ধরার নৌকা এসে তাদের উদ্ধার করে। নৌকার মালিকরে প্রথমে সাহায্য করার ভান করলেও খুব দ্রুত তার আসল চেহারা প্রকাশ পায়। টেসা ও কায়াকে জোর করে ডেকের নিচের একটি অন্ধকার কেবিনে বন্দী করে রাখা হয়, আর রেডিও নষ্ট করে বাইরের বিশ্বের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিছুক্ষণ পর ডক নামে এক ব্যক্তি নৌকায় আসে, যাকে দেখে ডাক্তার মনে হলেও বাস্তবে সে ছিল মানব অঙ্গ পাচারকারী চক্রের সদস্য। ডক ও রে মিলে গুরুতর আহত জুলিয়ানের শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে একটি অঙ্গ বের করে কুলার বক্সে সংরক্ষণ করে এবং তার মৃতদেহ সমুদ্রে ফেলে দেয়, যেখানে মুহূর্তের মধ্যেই হাঙর সেটিকে টুকরো টুকরো করে ফেলে। এরপর টেসাকেও একই পরিণতির জন্য নিয়ে যাওয়া হয়। কায় বুঝতে পারে আর এক মুহূর্ত দেরি করলে সেও বাঁচবে না, তাই সে কেবিনের ভাঙা ধাতব টুকরো দিয়ে একটি অস্থায়ী অস্ত্র তৈরি করে সুযোগ বুঝে পালিয়ে কন্ট্রোল রুমে পৌঁছে সাহায্যের জন্য রেডিওতে সংকেত পাঠানোর চেষ্টা করে। কিন্তু রেডিওটি ভাঙা থাকায় তার প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে ডকের নৌকায় উঠে সে আবার সাহায্যের বার্তা পাঠাতে সক্ষম হয় এবং জানতে পারে জিপিএস লোকেটরটি পানিতে পড়লেই উদ্ধারকারী দল তার অবস্থান শনাক্ত করতে পারবে। ঠিক সেই সময়ে রে সেখানে পৌঁছে কায়কে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থাতেও কায় শেষ শক্তি দিয়ে জিপিএস ডিভাইসটি ছুড়ে ফেলে। কিছুক্ষণ পর নৌকার দুলুনিতে সেটি সমুদ্রে পড়ে সক্রিয় হয়ে যায়। পরদিন সকালে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কায়কে জীবিত উদ্ধার করে। কিন্তু টেসা, জুলিয়ান এবং তাদের আগের অসংখ্য নিরীহ শিকার ইতোমধ্যেই সেই ভয়ঙ্কর অঙ্গ পাচারকারী চক্রের নির্মমতার শিকার হয়ে গিয়েছিল।